চলেন এখন আপনাদের দেখাই অস্ট্রেলিয়ার বৈশাখী মেলা কেমন হয়। তো আমরা সাজুগুজু করে রেডি হয়ে চলে এসেছি অলরেডি মেলার সামনে। তো দেখবেন কত কত বাঙালি। হ্যাঁ মা, হ্যাঁ এসে পড়ছি মা। দেখবেন কত কত বাঙালি আমরা অস্ট্রেলিয়াতে মিলেমিশে একসাথে থাকি। বাংলাদেশ থেকে দূরে হলে কি হবে, আমাদের টান ভালোবাসা অস্ট্রেলিয়ার সকল বাঙালিদের প্রতি আছে। আজকে হচ্ছে সেই বাঙালিদেরই পহেলা বৈশাখকে ঘিরে মিলন মেলা। তাই তো আমরা এসে পড়েছি। তো চলুন আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো এই মেলাটা হয়েছিল অস্ট্রেলিয়াতে 12ই এপ্রিল। তো সেদিন আসলে ভালোই বৈশাখের যে গরমটা থাকে না, ওই গরমটাই ছিল। তো গরমের মধ্যে আমি একটু লেট করেই বের হয়েছি, কারণ সারিন থাকবে সাথে। তাই হচ্ছে আমি 4টার দিকে আসি, যদিও মেলা শুরু হয়েছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছিল। তো সারিনকে নিয়ে যেহেতু যাবো এত রোদের মধ্যে, খোলা মাঠ যেহেতু, এটা বিশাল বড় মাঠ, তাই আমি একটু লেট করেই আসি। তো এই তো সবার সাথে তখন মেলায় দেখা হচ্ছিল, যেহেতু আমি অলরেডি লেট করে গিয়েছি। তাড়াতাড়ি একটু সানলাইট থাকতে থাকতে কিছু ছবি আর ভিডিও করে নেই সবার সাথে। আর অস্ট্রেলিয়াতে আসার পর প্রত্যেক বছরই আমি এই মেলাটাতে আসি, কখনো এই মেলাটা মিস করি না। আর প্রতি বছর এই আয়োজনটা অনুষ্ঠিত হয় ভাওয়া থেকে। তো অনেক অনেক ধন্যবাদ ভাওয়াকে এই অনুষ্ঠানটার জন্য। অস্ট্রেলিয়া পার্থের সকল বাঙালি এই একটা দিনে সবাই একসাথে হওয়ার একটা বড় সুযোগ হয়। আর এইটা কম বেশি সবাই এই মেলাটাতে যাওয়ার চেষ্টা করে। তো মেলাতে ছিল অনেক ধরনের স্টল, অনেক ধরনের খাবারের দোকান। তো আমি তো বললাম লেট করে গিয়েছি, তো তাই আমি তাড়াতাড়ি খাবার স্টলগুলোতে, আর ওখানে অনেকগুলো ড্রেসের স্টল, বইয়ের স্টল, কোন স্টল নাই বলুন। তো সবগুলো স্টল ঘুরে ঘুরে দেখছিলাম, আর যেটা ভালো লাগছিল খাচ্ছিলাম। তো যাই হোক, সারিনও কিন্তু অনেক এনজয় করেছে। সারিন শুধু ওর বাবার কাছে গিয়ে গিয়ে টয় খুঁজছিল। আর সারিনকে কম বেশি অনেকেই চিনে, অনেক আদর করেছে সবাই। তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আসলে এই ভালোবাসাটা আমাদের জন্য অনেক কিছু। এতটুকু ভালোবাসাই সব কিছুর ঊর্ধ্বে। যাই হোক, সবার সাথে দেখা হয়ে আমার কাছে তো খুবই ভালো লাগছিল। আমার কাছে তখন মনে হয়েছিল কেন একটু আগে আসলাম না, কারণ রোদের জন্য আগে যাইনি। এই তো চটপটি ফুচকা তো মাস্ট, মেলা মানেই খাবার দাবার। তো সবাই মিলে একসাথে ঘুরে ঘুরে খাচ্ছিলাম, আর সবার সাথে দেখা হচ্ছিল। তো যেহেতু সানসেট অলরেডি শুরু হয়ে যাবে আর কি, সানসেটের টাইম হয়ে যাচ্ছে। তো তখন আমরা খাওয়া দাওয়া তাড়াতাড়ি সব কম বেশি কমপ্লিট করে কনসার্টের জন্য অপেক্ষা করছিলাম। আর এই কনসার্টটা মেলার আমার কাছে মনে হয় মূল আকর্ষণ। যদিও আমি প্রথম দিকে কি হয়েছে এই মেলা আমি কিছু দেখিনি, বললাম তো লেট করে গিয়েছি। তো বিকালে যে কত কিছু খেলাম, আর সবাই এত সুন্দর করে সেজে এসেছে। মেলাটা ভরা সুন্দরী পরীদের একদম মেলা, মানে বলা যায় সুন্দরী পরীদের মেলা। সবাই এত কালারফুল শাড়ি, কালারফুল সাজ, আমার কাছে যে কি ভাল লাগছিল। এই যে দেখুন, এক একজন সুন্দরী রমণী হেঁটে হেঁটে দেখাচ্ছে, আমার সুন্দরী আপুরা আর কি। আর মেলায় যে কত ভিড় দেখেছেন। আমরা কিন্তু অলরেডি শেষের দিকে এসেছি, তাও এত ভিড়। আর এই ভিড় কিন্তু সকাল থেকে একদম রাত পর্যন্তই ছিল। তো আপুরা সবার ফিট চেক করার সময় আসলো। আর আমি যখনই আসলাম তখন আরেকটা লাল সাদা আপুকে লাগিয়ে দিলাম। যাই হোক, আমরাই তো, এইটা ম্যাটার না। যেহেতু এত বাঙালি, এত ক্রাউড, তার মধ্যে একটু মজা না করলে হয়। তো আমাদের সুন্দরী আপুরা যেভাবে যে সেজেছে ওইটা দেখাচ্ছিল। যে আপুর চুড়ি নেই, তাও চুড়ি দেখাচ্ছে, না চুড়ি ছিল হয়তো বা। এই তো আমি তো জামদানি পরেছিলাম, আপু জামদানি পরেছিল। আর জামদানির কথা সবাই জিজ্ঞেস করতেছিলেন। আমি কিন্তু পেজ অলরেডি মেনশন করেছি। আর এইটা অনলি অস্ট্রেলিয়া বেসড পেজ, যেহেতু আমি এটা পার্থ থেকে কিনেছি। আর পেজের নাম লিল এলি দেশি ফ্যাশন। এটা অস্ট্রেলিয়া, যেখানে ইচ্ছা সেখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন। কিন্তু বাংলাদেশিদের জন্য সরি, বাংলাদেশে অনেকেই শাড়িটা লাইক করেছেন। তারপর এসে পরে সেই মুহূর্ত, যে মুহূর্তের জন্য আমরা সব মেয়েরা অপেক্ষা করছিলাম, কারণ প্রত্যেক বছর লাস্টের দিকে আমরা অনেক বেশি মজা করি এই মেলাটাতে। আর এটা আমাদের প্রিয় ভাইদের গান, ঢাকা বয়েজের গানের অপেক্ষায় ছিলাম আমি। তো সবাই মিলে অপেক্ষা করছিলাম ঢাকা বয়েজ, আমার ভাইরা কখন গান গাবে। তারা একদম জমিয়ে দেয় মেলাটা, একদম লাস্ট মোমেন্টে এসে একটা ব্লাস্ট দিয়ে দেয়, একদম হ্যাপি এন্ডিং যেটাকে বলে। তো ঢাকা বয়েজের আগে আরেকটা গ্রুপ গান গায়, তাদের গান অসম্ভব সুন্দর ছিল। তো আমরা বসে বসে এনজয় করছিলাম। এই যে দেখুন আমরা কেমন এনজয় করছিলাম, গান ছাড়া আমাদের নাচ দেখুন, দেখতে কেমন লাগে। যাই হোক, অপেক্ষায় ছিলাম ঢাকা ভয়েসের আতিক ভাইয়া, তারপরে জাহিদ ভাইয়া, তারপর আর অনেকেই আছে ওই গ্রুপটার। সবাই এত সুন্দর পারফর্ম করেছে। আর জাহিদ ভাইয়ার গলাটা একটু ভয়েসটা একটু ওই দিন একটু সিক ছিল আর কি, গলাটা ভেঙে গেছিল। তাও এত সুন্দর গান গেয়েছে, এত এনজয় করেছি আমরা। সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আর এই তো মেলার সবাই এখন
এসে পড়েছে হচ্ছে মঞ্চের দিকে গান শোনার জন্য। কত কত মানুষ, আমার মনে হয় বিকাল দিকে আরো বেশি মানুষ হয়েছিল। আর এই তো মঞ্চে আছে আমাদের পুলক ভাইয়া, সে অনেক সুন্দর হচ্ছে উপস্থাপনা করতে পারে। তো তাদের উপস্থাপনা আমার বরাবরই খুব ভালো লাগে, তারা খুবই ফান করতে পারে, সবার নজর কেড়ে নেয়। তো চলুন এখন দেখায় একদম র কনসার্ট। না, কোনো সারা শব্দ নেই, মনে হচ্ছে না, নেগেটিভ। কিন্তু কিছু করার নেই, আমাকে সহ্য করতেই। একটু করলে করেন, মানুষ তো মনে হচ্ছে না আমাদেরটা এত খুব বেশি একটা পছন্দ করছে। ঝর্ণা আপু যেহেতু আমাদের পছন্দ করেই ফেলেছেন, তাহলে আর কি, 16 কোটি ভোট পেয়ে গেছি। আমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি পার্থের বড় বড় সেলিব্রিটিরা মঞ্চে জাহিদ ভাই, আপনার ভোকাল শোনার জন্য, গান শোনার জন্য সবাই কিন্তু অধীর আগ্রহে বসে আছে। কনসার্ট শুরুর আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট। একটা বড় করতালি তাদের জন্য। কে যে আমার সাথে ম্যাচিং করে পড়ে এসেছে তা তো দেখতেই পাচ্ছি। কে কার সঙ্গে ম্যাচিং করে পরে এসেছে সেটা আপনি ভালো জানেন। ঠিক আছে, কে কার সাথে ম্যাচিং করে এসেছে তা অনুষ্ঠানের শেষে দেখছি। প্রতিষ্ঠিত যে ব্যান্ড, এই ব্যান্ডের ম্যানেজার থেকে শুরু করে বেশিরভাগ সদস্যরা এখানে এই সিঙ্গেল ব্যান্ডের সঙ্গে আমিও আছি সিঙ্গেল। কারো না কারো ভাগ্য আজ খুলতেই হবে, হয়তো আমার, না হয় অন্য কারো। বাবা সুযোগে নিজের একটু বলে দিলে আচ্ছা, শুধু কি তিনি, এই ব্যান্ডে নাকি এমন একজন আছেন যার গিটারের তালে মেয়েদের হৃদস্পন্দনও বেড়ে যায়। একটু গিটারে তাল দেন ভাই। আমরা কিন্তু রেডি, হ্যাঁ আমরা কিন্তু রেডি। যাই হোক, আমরা এখানে নতুন করে ওয়েলকাম করার কিছু নাই তাদেরকে, তারা অলরেডি স্টেজে উঠেই গেছে ওয়েলকামিং ছাড়া। নাই তো আপনারা যদি নাচেন তাহলে যদি আমাদের গানটা কাভার হয় আর কি। আমরা আজকে গান গাবো, কম গাওয়াবো সবাইকে। আচ্ছা শুরু করো, শুরু করো। এবারে একটা জেনজি সং গাবে, এটা জাহিদ গাবে, আমি যে ওকে হেল্প করবো। হ্যাঁ, শুরু করো। গানটার নাম হচ্ছে কদম। আমার মনে হয় অনেকেই চেনে গানটা, রাইট?
আছে